দীর্ঘ ১২ বছর পরে দেশে ফিরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ। কায়কোবাদ দেশে ফিরে সংবাদ সম্মেলনে সে আলহামদুলিল্লাহ বলে, যারা জুলাই অভ্যুত্থানে আত্মত্যাগ দিয়েছেন এবং মৃত্যুবরণ করেছেন সবার জন্য শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার আল্লাহর কাছে প্রথমেই শুকরিয়া আদায় করছি যে আমার আল্লাহ আমাদেরকে এমন একজন জালেম থেকে মুক্ত করেছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং ১৯৭১ সালে যারা শহীদ হয়েছে সবার প্রতি রুহের মাগফিরাত কামনা আল্লাহর কাছে দোয়া করেছেন যাতে আল্লাহ সবাইকে মাফ করে দেন। ভাইয়েরা আমার, আজকে কি লাগতেছে আমার বলার কোনো আমি বুঝতে পারতেছি না কি বলবো। আজকে আমি যারা আন্দোলনে শরীক হয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, যারা আন্দোলনে আহত হয়েছেন, সবার কাছে আমি এবং আমার দল কৃতজ্ঞ। আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুক, এই দোয়া। তিনি বিএনপি ও তাদের শরীক দলদেরকে ১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০১ থেকে ২০০৮ সাল পর্যন্ত যে সময়কাল, ওই সময়কাল থেকে সবাইকে শিক্ষা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। আর আমি আজকে একটা বার্তা দিতে চাই, আমার নিজের ব্যক্তিগত বার্তা। যারা আমরা একত্র থেকে আন্দোলন করেছিলাম ব্যক্তি স্বার্থের জন্য, তাহলে কিন্তু ২০০১ সালের সরকারের পরবর্তী পর্যায়ে যে ঘটনা, সেই ঘটনা আবারও ঘটতে পারে। যেমনিভাবে লগি বইটার ঘটনা ঘটেছিল তেমনিভাবে সেই ঘটনা ঘটতে পারে যদি আমরা একত্রে না থাকি, যদি আমরা আজকে বিভক্তি। তিনি আরো বলেছেন যে আমরা যদি এ থেকে শিক্ষা নিতে না পারি তাহলে আমাদের আরো করুণ পরিণতি ভোগ করতে হবে ভবিষ্যতে। তাই সবার আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ৯৬ সালে আমাদের ভুলের জন্য আমাদের অনেক পরিষ্কারভাবে বলতে চাই, ৯৬ সালে যদি আমরা ভুল না করতাম, বিশেষ করে ইসলামিক দলগুলো যদি ভুল না করতো, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না। এই ক্ষমতা আসার মূলে কে, কারণ কি বুঝতে হবে, বুঝে ওখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আর বিশেষ করে আমার একটা অনুরোধ থাকবে, এই যে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত আমাদের ভুলের জন্য কিন্তু অনেককে শাহাদাত বরণ করতে হয়েছে। রাষ্ট্র সংস্কারের বিষয়ে তার কাছে প্রশ্ন করা হলে তিনি প্রশ্নের উত্তর দেন, রাষ্ট্র সংস্কার তো করবেন গণতান্ত্রিক সরকার। সংস্কার তো করবে গণতান্ত্রিক সরকার, যাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে করবে, ওনারা সংস্কার করবে। কারণ ওনাদেরকে তো আসলে ডক্টর ইউনূস সাহেব খুব ভালো মানুষ, আমরা সৌভাগ্যবান ওনার মতো একজন আমরা এই সরকারের প্রধান হিসাবে পেয়েছি। এবং এটা পাওয়াটা এটা আল্লাহর রহমত, আল্লাহর দয়া। উনি কিন্তু আমাদের অবস্থাটা বুঝবে, এই জন্য বুঝবে, উনি মিথ্যা মামলার আসামি, উনি কোর্টে দাঁড়াইছেন, উনি হাজতের সম্মুখীন হয়েছেন আমাদের মতোই। উপদেষ্টা পরিষদে যারা আছে তাদের মধ্যে কিন্তু একজন বা দুইজন এরকমটা হতে পারে, আর বাকিরা কিন্তু বুঝবেন আমাদের অবস্থা। আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ আমাদেরকে এমন তৌফিক দান করে যাতে করে শহীদ যারা হয়েছেন তাদের রক্তের সাথে যেন আমরা বেইমানি না করি।